অঞ্চল ক্রীড়া আমাদের বিদ্যালয় যথেষ্ট বৃত্তির সঙ্গে ফল করেছিল। 3টি পুরস্কার পেয়েছিলাম আমরা এবং আমরা অঞ্চলে প্রথম হয়েছিলাম। অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা থেকে 11 জন অংশগ্রহণ করবে। চক্র ক্রীড়া প্রতিযোগিতা 12টি হয়েছে। এই চক্র ক্রীড়া প্রতিযোগিতাতেও আমরা 3টিতে প্রথম স্থান দখল করেছিলাম। 3টি ইভেন্টে দ্বিতীয় স্থান দখল করেছিলাম এবং 2টি ইভেন্টে তৃতীয় স্থান দখল করেছিলাম এবং 2 ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের মহারাম গুলিতে আমাদের তৃতীয় স্থান দখল করেছিল। গতকাল আমাদের মহকুমা চক্র ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল। মহকুমা চক্র ক্রীড়া প্রতিযোগিতা যথেষ্ট বড় জায়গা, অনেক বড় মঞ্চ। আমার মহকুমাতে 11টি চক্র আছে। এই 11টি চক্রের প্রথম স্থান দখলকারী ছাত্রছাত্রীরা সেখানে বিভিন্ন খেলাতে অংশগ্রহণ করেছিল। আমাদের বিদ্যালয় থেকে প্রতিনিধিত্ব করেছিল রোহন দণ্ডনাথ বল সাহাতে এবং অনিক শাসমল 100 মিটার দৌড় এবং দীর্ঘলম্বন। এই শরীর সরমল 100 মিটার দৌড় এবং 200 মিটার এবং দীর্ঘলম্বন। কিন্তু বলতে ছিলেন কিছু কষ্ট আমাদের আছে। আমাদের যারা ওখানে ছিলেন, অভিভাবিকা ছিলেন, শহীদের মা ছিল, রোহনের বাবা ছিল এবং আমাদের দিদিমণি মহারান ছিলেন। ওখানকার ব্যবস্থাপনা খুবই নিম্নমানের ছিল। হয়তো আমাদের শহীদ 100 মিটার দৌড়েও এরাতে যার ক্ষমতা ছিল তার, কিন্তু একেবারে চরম অব্যবস্থার জন্য শহীদকে একেবারে ধারে করে যায়, তাহলে ও চতুর্থ স্থান দখল করেছিল। কিন্তু গত বছরে যা নিয়ম ছিল সেখানে 1 থেকে যারা স্থান দখল করতো তারা জেলায় যেত, তাই সেটা তাদের সিদ্ধান্তের বিষয়। কিন্তু আমাদের গর্বের বিষয় যে শহীদ সরমল দুর্গলম্বনে আমাদের মহকুমাতে প্রথম স্থান দখল করে জেলাকে খেলার কৃতিত্ব অর্জন করেছে। তাই আজকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা যেমন বিদ্যালয়ের মাস্টারমশাই, বিদ্যালয়ের পরিচালক মন্ডলী আমাদের গর্বিত হয়েছেন জন্য তিনি সরকার রামসেবক ও সরকার প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সরকার গ্রাম তারা 4 নম্বর সাহায্য পঞ্চায়েত তথা আমাদের সমাজের চক্রদের সম্মানিত করেছে। তাই শহর থেকে আমরা বিদ্যালয়ের তরফ থেকে যাতে আরও ভালো ফল করে জেলার সভাপতি চাই এবং আমাদের বিদ্যালয়ের আমাদের চক্রের নাম মহকুমার নাম প্রতিষ্ঠা করতে পারে, সেখানে সুনামের সাথে সেখানে ভালো ফল করতে পারে। তাই আমরা উৎসাহিত করার জন্য আজকে শহীদকে আমরা বিদ্যালয়ের তরফ থেকে সম্মানিতনা দিচ্ছি। বিদ্যালয়ের সহশিক্ষিকা চিত্রা মন্ডল অংশগ্রহণকারী প্রতিযোগী রোহন দণ্ডনাথ থেকে শান্তনু পুরস্কারকে গ্রহণ করা। ধরুন না, হ্যাঁ বলবো একটু পরে যারা এই মার্কে যে রানে তুমি কি হয়েছিল, রানে ওখানে আরো ভালো করতে পারতে বলে মনে হয়। তোমার ট্রাকটা খুব খারাপ দিয়ে ফেলেছিল। মহকুমা প্রতিযোগিতা এত অব্যবস্থাপনা প্রত্যেকে জানাই আমার বিভিন্ন শুভেচ্ছা ভালোবাসা। আজ শহীদের সাফল্য তার পেছনে সবথেকে বেদনা বই নয়, তা হচ্ছে আমাদের সাইলাবাদ গ্রামীণ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক মহোদয়ের অদম্য
কথা, কিন্তু শিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলাটা যেন প্রতিদিন যেন আমি অভিভাবক মহাশয়কে বলবো যেন সবকিছু চালিয়ে যায়। এই খেলাধুলাটা যদি চালিয়ে যায়, আমাদের সরকারের প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা অঞ্চলে পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে একটু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। এবং আমাদের যে খেলার মাঠটা খুব ছোট হওয়ার জন্য মুসলিমদের যে দেশ ছিল সেই দেশে দুটি ফার্স্ট হতো, কিন্তু তারা ভাবি গেছিল, তাদেরকে ভয় পেয়েছিল, কারণ তাদের এই দেশটা মানে এটা আধুনিক নয়, তারা চালিয়ে যেতে পারছিল না। এটা যদি বড় মাঠ হতো এরা মানে এরা খুব আরো ভালো করতো। আর সব থেকে জানা আমাদের সাইলাবুর গ্রামীণ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক এবং শিক্ষিকারা সঙ্গে সয়লা গ্রামকে সয়লা গ্রামের কাকুরা চারপাশে মহাপুরুষ নয় ভদ্রবাবু মহাশয়, তার প্রতিষ্ঠা, তার উত্তর, তার ইসলাম, এই সাফল্যের পিছনে তার ভূমিকা অনেক। কারণ মাঠের পরিস্থিতিটা খারাপ ছিল, তিনি তার নিজের উদ্যোগে মানে তার নিজস্ব প্রতিষ্ঠায় অনেক পরিশ্রম করেছে। এবং আমি চাই এই সয়লাবুর গ্রামীণ বিদ্যালয়ের মাঠটা যেন আগের থেকে একটু অন্তত উন্নতি হয়েছে, কিন্তু এই মাঠের উপরে যদি একটু মাটি ফেলিয়ে বা একটু ভালোভাবে পরিষেবা দেওয়া যায় তাহলে আর কোনো ছাত্রছাত্রীরা আরো ভালো করে করতে পারবে, তারা অনেক কিছু হতে পারবে। আর বিশেষ কিছু বলবো না, যার জন্য আমার অভিনন্দন শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাচ্ছি। কারণ আজকের এই সাফল্য একদিন সাফল্য, স্কুল সাফল্য, সাইলা গ্রামীণ সাফল্য। তাই সৌরিককে আমি বলবো, সৌরিক জাতীয় সাইলাবুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের এবং এই বিদ্যালয়ের যাতে উন্নতি, যাতে তাদের একটা আলাদা জায়গায় নিয়ে যেতে পারো তিনি প্রচেষ্টা করবে, যেন এলাকায় গিয়ে তিনি খুব ভালো সাফল্য অর্জন করতে পারো। এই বলে আমি কথা শেষ করছি।